নমস্কার বন্ধু, টেট নিয়ে উথাল পাতাল চলছে। এই আবহে আপনাদের সেন্ট্রাল টেট তার যে মোটামুটি একটি বেসিক গাইডলাইন্স আপনাদের সামনে দেব এবং এই টেট কবে হয়, কিভাবে আবেদন করবেন, পশ্চিমবঙ্গ থেকেই কি এই পরীক্ষা আপনি দিতে পারবেন নাকি পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে, এই সমস্ত কিছু জানাবো। তার পাশাপাশি আপনাদের জানাবো এই সিটেট করে আদৌ কি কোনো লাভ হবে, এটি কি পশ্চিমবঙ্গে অ্যাকসেপ্টেবল নাকি অ্যাকসেপ্টেবল নয়, এবং এই রিলেটেড যে ডব্লিউবিবিপির যে নোটিফিকেশনস রয়েছে এবং যে কোর্ট অর্ডার রয়েছে তার রেফারেন্স দিয়ে একটি স্বচ্ছ ধারণা পাওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি টেট সম্পর্কে যে ইন জেনারেল একটি ধারণা সেটাও কিন্তু আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমাদের সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে ইনফরমেশন বুলেটিন সিটেট ডিসেম্বর 2024। গত বছর যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, দেখুন 17/9/2024 থেকে 16/10/2024, পরীক্ষা হয়েছিল 14ই ডিসেম্বর 2024। এবং এখানে দেখুন একই দিনে দুটি পরীক্ষা হয়েছিল, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এবং পেপার 2 যেটি 1 থেকে 5 এবং 6 থেকে 8 এই দুটির ক্ষেত্রে রেসপেক্টিভলি প্রযোজ্য। দেখুন সেটিও দেওয়া রয়েছে ctet.nic.in। এবং তারপরের যেটি উল্লেখযোগ্য বিষয়, আবেদনের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের একটি পেপারের জন্য 1000 টাকা এবং দুটি পেপারের জন্য 1200 টাকা, এবং SC ST এবং অন্যান্যদের জন্য 500 এবং 600। তার পাশাপাশি দেখুন সেটি হচ্ছে এই পরীক্ষা একই দিনে হয়। পেপার 2 প্রথমে হয়েছিল, সেটি সময় ছিল 2.5 ঘন্টা এবং পেপার 1 তারপরে 2.5 ঘন্টা। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন যেটি এনসিটি ঠিক করে দিয়েছে সেটির উল্লেখ রয়েছে। এবং তার পাশাপাশি দেখুন এখানে ডিভিশনস যেটি করা রয়েছে, MCQ টাইপের কোশ্চেন হয় এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, যেটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার এই ভয় নেই যে নাম্বার কাটা যাবে, সুতরাং সব অপশানেই আপনি অ্যাটেম্প্ট করতে পারবেন। এবং পেপার 1 হবে পেপার 1 ক্লাস 1 থেকে 5 এবং পেপার 2 ক্লাস 6 থেকে 8। এবং এখানে পেপার 1 150 নম্বরের যে ডিভিশনটা রয়েছে, দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নাম্বার, ম্যাথামেটিক্স এটি প্রাইমারির ক্ষেত্রে কিন্তু কম্পালসারি 30 নাম্বার, এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 এক্ষেত্রে আপনি ইংলিশ বা বাংলা যে কোনো একটি নিতে পারেন, সেটি হচ্ছে 30 নাম্বার, এবং ল্যাঙ্গুয়েজ 2 সেটিও 30 নাম্বার। টোটাল এই 150 নম্বরের প্যাটার্ন। এবং এখানে বলা হচ্ছে টেস্ট ফর পেপার 1 উইল বি বেসড অন দ্য topics prescribed in syllabus of the NCERT for class 1 to 5, but the difficulty standard as well as linkage could be up to the secondary stage। অর্থাৎ সেকেন্ডারি স্টেজ পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে। এবং এখানে যে পেপার 2 তার যে ডিস্ট্রিবিউশনস দেখুন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নাম্বার, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সে 60 নাম্বার যারা সায়েন্সের স্টুডেন্ট। এখানে একটা অপশানস রয়েছে, এবং যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স এই অপশানটা নিতে পারে। ম্যাথ এবং সায়েন্সের 60 নম্বরের পরিবর্তে তাদেরও আলাদাভাবে 60 নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ ম্যাথকে বাইপাস করা যেতে পারে আপার প্রাইমারিতে। এবং দেখুন ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এটি কিন্তু ঠিক আগের মতোই রয়েছে, 30 + 30। এই হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার সেটি। এবং এখানেও বলা হচ্ছে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত হতে পারে, এবং এর যে ডিফিকাল্টি যে লিঙ্কেজ সেটি আপ টু সিনিয়র সেকেন্ডারি বা HS লেভেল পর্যন্ত হতে পারে। এর যে ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় পরীক্ষা দেবেন, দেখুন হিন্দি অথবা ইংলিশ। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনার যদি একটি চয়েস সাবজেক্ট হয় বাংলা, তাহলে সেই পার্টিকুলার সেই পার্টটা আপনি কিন্তু বাংলাতেই প্রশ্নে পাবেন। যে কোয়ালিফাইং মার্কস দেখুন 60% বলছে, এবং আগে যেমনটা জানিয়েছি 5%-এর রিল্যাক্সেশন রয়েছে SC ST OBCদের জন্য। এবার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেবিলিটি দেখুন, এখানে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কুল KVS NVS স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য বলা হচ্ছে, এবং কিছু প্রাইভেট স্কুল যারা এটি অ্যাকসেপ্ট করছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং যেটি স্কুল ওন্ড অ্যান্ড ম্যানেজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, সেক্ষেত্রে কিন্তু তাদের যে টেট অর্থাৎ স্টেটের যে স্টেট সেটিই কিন্তু গণ্য হবে, সেটি এখানেও পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত স্টেট নিজেরা টেটের আয়োজন করে না তারা সিটেটকে কনসিডার করতে পারে, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং এই যে কথাগুলো বলা হচ্ছে এটি NCTর যে গাইডলাইন্স তার ভিত্তিতেই বলা হচ্ছে, যেটি 2011 সালে পাবলিশ হয়েছিল। এবং এখানে দেখুন CBSE স্কুলগুলি একটি ডিসিশন নিয়েছিল, তারা 2012 সালের 6ই মার্চের পরে এই যে টেট কোয়ালিফাইড ছাড়া কোনো ক্যান্ডিডেটকে তারা টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেবে না, এর কথাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং ভ্যালিডিটির কথা রয়েছে, দেখুন লাস্ট যে
লাস্ট যে অ্যামেন্ডমেন্ট এনসিটির সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে লাইফ টাইম, অর্থাৎ আগে 7 বছরের একটি যে ভ্যালিডিটি ছিল সেটি চেঞ্জ করে এখন লাইফ টাইম ভ্যালিডিটি দেওয়া হয়েছে, যেটি খুবই একটি পজিটিভ বিষয়। তার পাশাপাশি অ্যাডমিট কার্ড বা এই ধরনের বিষয় রয়েছে যেটি অতটা ইম্পর্টেন্ট নয়। তার পাশাপাশি দেখুন এখানে 2 মাস যে তার ওয়েমার্ক সেটি সংরক্ষণ করার কথা বলা হচ্ছে, তার বেশি সংরক্ষণ করা হবে না রেজাল্ট বেরোনোর পর থেকে। এবং একটু আমরা যদি সিলেবাসটা দেখি, দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই 30 নম্বরের মধ্যে আবার পার্ট রয়েছে। একটি পার্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল চাইল্ড, এখানে রয়েছে সিলেবাস আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে নেবেন পজ করে। তারপরে বি পার্টে রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস 5 মার্কস, লার্নিং অ্যান্ড পেডাগজি 10 মার্কস এইভাবে রয়েছে। ম্যাথামেটিক্স কন্টেন্ট পার্টে রয়েছে 15 এবং পেডাগজিক্যাল ইস্যুস পার্টে রয়েছে 15। এনভায়রনমেন্টাল স্টাডিজ এখানেও দেখুন কন্টেন্ট পার্টে রয়েছে 15 এবং পেডাগজিক্যাল ইস্যুস পার্টে রয়েছে 15। ল্যাঙ্গুয়েজ 1 এখানেও রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন পার্টে 15 এবং পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পার্টে রয়েছে 15। ল্যাঙ্গুয়েজ 2 ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। এবার যদি আমরা পেপার 2তে দেখি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখানেও 30 নম্বর তার পার্ট রয়েছে। পার্ট এতে দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ডের 15 মার্কস রয়েছে, তার যে সিলেবাস আপনারা রয়েছে দেখতেই পারেন। আর পার্ট বিতে রয়েছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন 5 মার্কস, আর তারপরে রয়েছে লার্নিং অ্যান্ড পেডাগজি 10 মার্কস। এইভাবে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে রয়েছে তার সিলেবাস, দেখতেই পাচ্ছেন আপনারা, পজ করে আপনারা ভিডিওটি দেখতে পারেন। এবং সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও রয়েছে কন্টেন্ট, হিস্ট্রি রয়েছে, এখানে টোটাল কন্টেন্ট পার্টে রয়েছে 40, যার মধ্যে হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ রয়েছে। এবং সেকেন্ড পার্ট যেটা সেটা রয়েছে পেডাগজিক্যাল ইস্যুস, সেখানে রয়েছে 20 কোশ্চেন্স, অর্থাৎ 20 মার্কসের কোশ্চেন্স থাকবে। তারপরে ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কস, এখানেও দেখুন 15 মার্কস কন্টেন্ট এবং পিকছে পেডাগজিক্যাল ডেভেলপমেন্টের পার্টে। এইভাবে টোটাল সিলেবাসটার একটি আমরা সুপারফিশিয়াল ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ডিটেলস ধারণা আমাদের প্রয়োজন হলে আমরা পরে অবশ্যই ভিডিও বানাবো সেই নিয়ে। এই পরীক্ষা আপনারা কোথায় দিতে যাবেন, এরপরে আপনাদের যেটি শেয়ার করবো, দেখুন এই পরীক্ষা আপনারা কোথায় দিতে যাবেন। দেখুন সারা ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য রয়েছে সেখানে বিভিন্ন রকমের সেন্টার হয়, সেখানে আপনারা এই পরীক্ষা দিতে পারবেন। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখে নেব কোথায় সেন্টার হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন 2টি সেন্টার, একটি হচ্ছে কলকাতা এবং একটি হচ্ছে শিলিগুড়ি। গত বছরের সাপেক্ষে এই তথ্য আপনাদের শেয়ার করছি, অর্থাৎ এই সিটেট পরীক্ষা দিতে আপনাদের পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে না, এটি একটি সুখবর। তো এবার আমরা চলে যাব এই সিটেট যে পরীক্ষা সেটি পাস করে কি কোনো লাভ হবে, পশ্চিমবঙ্গে কি সেটি আদৌ ভ্যালিড, সেটি আমরা জানবো। যে আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার যে নোটিফিকেশন সেটি শেয়ার করব। দেখুন এখানে বলা হয়েছিল রিক্রুটমেন্ট অফ টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেটস টু দ্য পোস্টস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস। এখানে যেটি বিষয় সেটি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখুন পাসড ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টেট কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপাস। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে টেট, কিন্তু সেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা আয়োজিত টেট হতে হবে, অর্থাৎ এখানে সিটেটের কোনো প্রভিশন কিন্তু ছিল না। তো এক্ষেত্রে হাইকোর্টে একটি কেস হয়, তো চলুন দেখে নিই সেই কেসের কি অর্ডার বেরিয়েছিল। দেখুন ওই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে WPA নাম্বার 24618 অফ 2022 বিশ্বনাথ মণ্ডল তিনি এই কেসটি করেছিলেন। হিয়ার দ্য কোশ্চেন ইজ হোয়েদার দ্য সিটেড সাকসেসফুল ক্যান্ডিডেটস ক্যান পার্টিসিপেট ইন দ্য কামিং রিক্রুটমেন্ট প্রসেস। সেখানে কি রায় দেওয়া হয়েছিল দেখুন, to allow the petitioners to participate in the recruitment process considering the balance of convenience and inconvenience of the petitioners. Ebong, but it is made clear that such participations by the petitioners in the recruitment process which I have directed above will not create any equity in their favor, and whether they will be considered for giving recommendations and subsequent appointment will abide by the result of the writ petition. অর্থাৎ এই রিট অ্যাপ্লিকেশনের ফাইনাল রেজাল্টের উপর সেটি ডিপেন্ড করবে, তার অ্যাপয়েন্টমেন্ট বা ইত্যাদি কীভাবে হবে। দিস অর্ডার শ্যাল বি অ্যাপ্লিকেবল টু অল সিমিলারলি সার্কামস্ট্যান্সড পার্সনস ইভেন ইফ দে আর নট পার্টিস ইন দিস রিট পিটিশন। অর্থাৎ এই ধরনের কেস যারা এই পার্টি হয়নি এই রিট পিটিশনে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটি একটি অর্ডার দেওয়া হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে প্রাইমারি যে বোর্ড তারা কি নোটিফিকেশন বের করেছিল, চলুন এবার সেটা দেখে নিই।
ওই অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রাইমারি বোর্ড কি নোটিফিকেশন বের করেছিল, ফর পার্টিসিপেশনস অফ সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস। এখানে সেই রিট পিটিশন নাম্বারের উল্লেখ রয়েছে, যেটি ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছিল এবং পার্টিকুলার ডেট দেওয়া হয়েছিল তাদের অ্যাপ্লিকেশন করার জন্য, এবং যে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস তাদের সেখানে জমা দিতে বলা হয়েছিল, এবং বলা হয়েছিল যে উইল নট ক্রিয়েট এনি ইকুইটি ইন ফেভার অফ দ্য participating candidates and whether they will considered for being recommended and subsequent appointment will abide by the final result of WPA 24618/2022। এবার আপনাদের প্রশ্ন আসবে যে এর ফাইনাল আউটকাম কি হয়েছিল, যেটি দেখা যাচ্ছে ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট থেকে। এর পরবর্তীকালের কিন্তু আপডেট সেভাবে আমি অন্তত খুঁজে পাইনি। করব 2025 সালের যে একদম লেটেস্ট যে রিক্রুটমেন্ট নোটিশ, সেখানে এই টেট নিয়ে কি বলা হয়েছে সেটি। এটি 25/9/2025 অর্থাৎ গতকালের নোটিফিকেশান। এখানে বিভিন্ন যে রিকুইজাইট কোয়ালিফিকেশনের পাশাপাশি এখানে বলা হয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট টেট, দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ এখানেও কিন্তু সেই WBBP আয়োজিত টেটের কথাই বলা হচ্ছে, অর্থাৎ সি টেটের অ্যাপ্লিকেবিলিটি এখানে বলা হচ্ছে না। অর্থাৎ আবার কোর্ট কেস বা আবার কোনো স্পেশাল ডিরেকশন পেলে সেক্ষেত্রে হয়তো অ্যালাউড হতে পারে, কিন্তু নোটিফিকেশানে কিন্তু সি টেটের জায়গা নেই। তাহলে এই পরিস্থিতিতে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের যে প্রশ্ন, যে তাহলে সি টেট কোয়ালিফাই যদি আমরা করি সেক্ষেত্রে কি আমাদের এই চাকরি বাঁচানোর যে ক্ষেত্র সেটি যদি আলটিমেটলি থেকেই যায় যে টেট দিতেই হয়, তাহলে সেক্ষেত্রে কি সেটি আদৌ কোনো কাজে লাগবে? সেক্ষেত্রে দেখুন বোম্বে হাইকোর্টের যে অর্ডার রিসেন্ট বেরিয়েছে সেক্ষেত্রে সিটেট/টেট এই বিষয়টি কিন্তু মেনশন ছিল, এবং অন্যান্য বিভিন্ন জায়গায় যে সূত্র দেখা যাচ্ছে সেক্ষেত্রে সিটেট/টেট এটি উল্লেখ পাওয়া যাচ্ছে। যেহেতু সিটেট একটি ন্যাশনাল যে এলিজিবিলিটি, সুতরাং এর ভিত্তিতে চাকরি রক্ষার ক্ষেত্রে সেটি হয়তো অ্যাপ্লিকেবল হতেও পারে। তো এই ছিল আজকের আপডেট, এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।